হ্যালো প্রিয় দর্শক, আজকে নিয়ে এসেছি আপনাদের সম্মুখে একটা সত্যিকারের ঘটনা, যা শুনে হয়তো আপনারা কিছু শিখতে পারবেন আর সমাজে এই বিষ ছড়িয়ে যাওয়া ব্যাপারটাকে আপনারা বুঝতে পারবেন। এক ছেলে ছিল, বয়স তার মোটামুটি 22-23-এর মতো, আর এক মেয়ে। সেই মেয়ের সঙ্গে বিবাহে আবদ্ধ হয় বা বিবাহ হয়, তাদের জীবনযাপন শুরু হয় শান্তির সাথে। তবে তাদের জীবনে, বিশেষ করে সেই ছেলের জীবনে একদিন নেমে আসবে দুঃখের, কষ্টের কালো মেঘ, তা সে কখনোই ভাবতে পারেনি। ছেলেটা ছিল খেটে খাওয়া ছেলে, সে বাইরে কাজ করতে যেত, আর তার প্রায় মোটামুটি 6 থেকে 7 বছরের দাম্পত্য জীবনও কিন্তু অতিবাহিত হয়। আর আমরা জানি গ্রাম্য এরিয়াতে বেশিরভাগই বেকার ছেলেরা, তারা নিজ রাজ্যে কাজ না পেয়ে তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে যেতে হয়। কেউ যায় মুম্বাই, কেউ যায় গুজরাট, কেউ যায় উড়িষ্যা, কেউ যায় বিহার। এভাবে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা রোজগার অর্জনের জন্য নিজ বাড়ি, পরিবার, ছেলে মেয়ে সবাইকে ছেড়ে বাইরে গিয়ে কাজ করে, আর খুব কষ্টের সাথে কাজ করে 2 টাকা রোজগার করে। আর সেই রোজগার যদি যে পরিবারের পিছনে সে খরচা করছে এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, আর সেই পরিবারের লোকই যদি তাকে বিশ্বাসঘাতকতা করে তার সঙ্গে, বা তাকে ধোঁকা দেয়, তাহলে সে কতটা ভেঙে পড়বে, তাই এই গল্পের মাধ্যমে আমরা বুঝব। তাদের বিবাহের 6 থেকে প্রায় 6 বছর পর তাদের একটা ছেলে হয় আর একটা মেয়ে হয়। ছেলের বয়স প্রায় 5 বছরের মতো, মেয়ের বয়স প্রায় 3 বছরের মতো। ছেলে বাইরে কাজ করতে যায়, আর সে রোজগার করে টাকা পয়সা দিয়ে পাঠায় তার স্ত্রীকে। কিন্তু তার স্বামী বা ছেলে বাইরে থাকায় তার সেই স্ত্রী পরক্রিয়ায় নিযুক্ত বা লিপ্ত হয়ে পড়ে, এক পর পুরুষের সঙ্গে লিপ্ত হয়ে পড়ে, এক অন্য ছেলে প্রেমে পড়ে যায়। যে ছেলের সঙ্গে প্রেমে পড়ে, সেই ছেলেও কিন্তু আবার বিবাহিত, তারও 4-5টা বা 3-4টে ছেলে মেয়ে রয়েছে। কিন্তু তা সত্ত্বেও সেই ছেলেটা ওই বাইরে যে কাজ করে, সেই ছেলের স্ত্রীর সঙ্গে প্রেমের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। প্রায় অনেক দিন, 1.5 বছর 2 বছর চলতে থাকে তাদের গোপনে এই দেখা, কথা, আর মোবাইলের মাধ্যমে ভিডিও কলিং, অডিও কলিং, বিভিন্ন ধরনের। আর ছেলে যখন বাইরে যায়, তার স্ত্রী কিন্তু সেই যার সঙ্গে প্রেম করে তার সঙ্গে দেখা করে লুকিয়ে লুকিয়ে। কিন্তু আমরা শুনেছি যে পাপের যে পাত্র, সেটা যখন পূর্ণ হয়ে যায়, সেটা আপনা আপনি অটোমেটিক্যালি মানুষের সামনে সে ধরা পড়ে। আর আমরা এটাও শুনেছি যে সত্য কোনোদিন চাপা রাখা যায় না, যদিও সেটা দেরিতে বের হয়। তো সেই মতোই সে মেয়েটা তার স্বামীকে ক্রমাগত 4-5 বছর ধরে বিশ্বাসঘাতকতা করে যাচ্ছিল, তাকে ধোঁকা দিচ্ছিল। কিন্তু এক সময় তার স্বামী, ছেলেটা যে বাইরে কাজ করে, তার কাছে কিছু প্রমাণ বা শক্তপোক্ত প্রমাণ আসে। তার স্ত্রী যে অন্য এক বিবাহিত ছেলেকে প্রেম করছিল, সেই ছেলের সঙ্গে দেখা করতে যায় তার স্ত্রী। আর তার স্ত্রী কিন্তু যে বিবাহিত ছেলেকে প্রেম করছে, তার কিছু অশ্লীল ফটো কিন্তু তার স্বামীর হাতে চলে আসে। তার স্বামী আগেও অনেক কথা শুনেছিল, কিন্তু সংসার করে খেতে হবে বলে সে সব কিছুকে অ্যাভয়েড করে, এমনকি তার স্ত্রীকে সে প্রচুর পরিমাণে আপ্রাণ ভালোবাসছিল। তাই
সে ভালোবাসার দিক থেকে দেখে এবং তার ছেলে মেয়েকে দেখে সে সব কিছু সহ্য করে যাচ্ছিল আল্লাহ তাআলার উপর ভরসা করে। সে প্রেম করছিল, সত্যিকারের ভালোবাসছিল তার স্ত্রীকে, তাই সব কিছু সে শোনার পরও তাকে নিয়ে সংসার করে খাচ্ছিল। কিন্তু যখন তার কাছে শক্তপোক্ত ফটো তার হাতে চলে আসে, তার কাছে চলে আসে, তখন তার বুকের মধ্যে যে হৃদয়টা, সেটা কাঁচের টুকরো, কাঁচের গ্লাস যখন উপর থেকে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়, সেই মতো তার মনটাও ভেঙে চুরমার হয়ে গেছিল। সে যখন জানতে পারে তখন তার মাথা আর কাজ করে না, তার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা আসে যে আমি কি তাহলে এতদিন বেকার খাটছিলাম, আমি এত কষ্ট করে বাইরে কাজ করি, টাকা রোজগার করে পাঠাই আমি আমার স্ত্রীকে, যাতে তারা ভালোভাবে বাড়িতে থাকতে পারে, তারা ভালোভাবে খাই পড়ে, আর এর পরিণাম আমি পেলাম। তাহলে একজন স্বামী হিসেবে কতটা দুঃখ কষ্ট সে পাবে তা আপনারা বা আমরা অনুভব করতে পারি। তবুও সে বাড়ি আসার পর ঠিক করে তার স্ত্রীকে দেখে সে সব কষ্ট ভুলে যায়। কিন্তু তার স্ত্রীর কপালে ছিল অনেক বড় বিপদ, অনেক খারাপই। নিজের পায়ে কোড়ালি মারা যেমন বলে, সেমনই সে নিজের পায়ে কোড়ালি মেরেছিল। সে তার স্ত্রী তার বাড়ি থেকে পালিয়ে যায় নিজ ইচ্ছায়। তখন ছেলে তার শাশুড়ির বাড়িতে ইনফর্ম করে যে আপনার মেয়ে পালিয়ে গিয়েছে। তখন মেয়েটাকে তার শাশুড়ির বাড়ি থেকে তার ভাইরা তাকে নিয়ে যাওয়ার পর তাকে বাড়িতে রাখে। তারপরে সেই ছেলেটার মনে এত ঘৃণা প্রবেশ করে, এত ঘৃণায় সে তার স্ত্রীকে করতে শুরু করে যে আমি এত কিছু সহ্য করে তাকে নিয়ে খেতে চাইছিলাম, আজ আমাকে সে ছেড়ে চলে গেল, সেই বিবাহিত একটা ছেলে প্রেমে পড়ে। আর আমি ঘটনার মাধ্যমে বোঝাতে আপনাকে পারছি না বা আপনাদেরকে পারছি না যে তার স্বামীটা অনেক দেখতে ভালো ছিল, আর যে বিবাহিত ছেলেকে তার স্ত্রী প্রেম করছিল, তাদের দুজনকে যদি দাঁড় করানো হয় তাহলে তার স্বামীকেই সবাই সিলেক্ট করবে আপাতত দৃষ্টিতে। কারণ যে তার অন্য পুরুষকে তার স্ত্রী প্রেম করছিল সে দেখতে মোটেও ভালো ছিল না তেমনটা, তবুও কি জন্য যে তার প্রেমে এতটা হাবুডুবু খাচ্ছিল তার সেই স্ত্রী। কিন্তু তার স্ত্রীর কপালে খুব খারাপ ছিল। এরপর থেকে সে ছেলেটা ফিক্স করে যে আমি আর মেয়েকে নিয়ে সংসার করব না, তাকে নিয়ে আর আমি জীবনযাপন করব না। কারণ এই মেয়ে কোনোদিন শুধরানোর নেই। কারণ আজকে আমার বয়স হয়তো 28 বছর, সে মেয়েটার বয়স হয়তো 22 বা 23, আর বাকি জীবন অনেকটা পড়ে আছে। এই পড়ে থাকা বাকিটা জীবনের মধ্যে এই টাইপের মেয়ে অনেক কিছু করতে পারে, অনেক রকমের দুর্ঘটনা ঘটতে পারে। আর এ আমাকে আজ শুরু থেকে আজ পর্যন্ত কোনোদিনও সুখ দেয়নি, ভালোবাসা দেয়নি। আমি ভালোবাসার জন্য লালিত হয়েছি, কিন্তু সে ভালোবাসেনি, সে শুধু ছলনা করেছে। বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার পর সে রান্না করে খাইয়েছে, এক বিছানায় ঘুমিয়েছে, কিন্তু সত্যিকারের ভালোবাসা আমাকে কোনোদিনও জানি। ছেলেটা যখন উপলব্ধি করে, ফিক্স করে যে আমি আর মেয়েকে সংসার করব না, তখন এই মেয়েটার কপালে নেমে আসে অনেক বড় দুঃখ, অনেক বড় দুঃখ। অন্তিমটা কিন্তু একদম ভালো ছিল না, একদম কল্যাণকর ছিল না। মানুষ বলে যে লোভের পাপের মৃত্যু, তেমনটাই হয়েছিল। সে অন্য পুরুষের উপর লোভ করেছিল। নিজের স্বামী এত কষ্ট করে তাকে রোজগার করে টাকা দিয়ে পাঠাচ্ছিল, কিন্তু সে তার ভালো স্বামীর সঙ্গে সে ফর্মবারদার হতে পারলো না। সে অন্য পুরুষের সঙ্গে জড়িয়ে পড়লো আর নিজের পায়ে কোড়া মারল, নিজের জীবনকে শেষ করে দিল। তো এখানে ভাবার বিষয় হচ্ছে যে হয়তো বিচ্ছেদ হওয়ার পর তার স্ত্রী অন্য এক ছেলের সঙ্গে বিয়ে হয়ে স্বামী পেয়ে যাবে, আর সেই ছেলেটাও কিন্তু এক স্ত্রী পেয়ে যাবে। কিন্তু সেই দুই বাচ্চার কি দোষ ছিল যারা তার নিজ মাকে হারালো? এবং বিয়ের পর আমরা এটাও জানি যে সেই বাচ্চার প্রতি আর দ্বিতীয় বিবাহ করার পর কোনো মায়া থাকে না। কারণ দ্বিতীয় স্ত্রীর
আসার পর যে বাচ্চা, সেই দ্বিতীয় স্ত্রীর যে বাচ্চা হয়, সেই বাচ্চাদের ওপরই মায়া বসে যায়, আর প্রথম স্ত্রীর সেই বাচ্চাদের প্রতি মায়া উঠে যায় এবং তাদের জীবন খুব রিস্কে পড়ে যায়, তাদের লালন পালন রিস্কে পড়ে যায়। তারা কিন্তু তেমনটা নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে না, পরিবারে তারা অবহেলিত হতে থাকতে দেখা যায়। আমি কোথায় এক বইয়ে পড়েছিলাম যে বুদ্ধিমান যে আছে সে ভুল করে সুখে, আর যে জ্ঞানী ব্যক্তি সে অন্যের ভুল থেকে শিখে। তো আমাদের এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে জীবনে একজন জীবন সঙ্গীকে বাছাই করার ক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক জীবন সঙ্গিনীকে বাছাই করার আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। কারণ এমনিতে আমরা জানি না যে বিবাহের পর কার জীবনে কি হবে, কিন্তু অনেকটাই ফ্যামিলিগত, খানদানগত আমরা জিনিস দেখে আমরা ডিসাইড করতে পারি যে ভবিষ্যৎ বা জীবনে কাটানোর জন্য এর সঙ্গে বাকি জীবনটা কেমন হবে আমরা এইটুকু আন্দাজ করতে পারি। তো সবাই এভাবেই জীবন সঙ্গী খোঁজার ক্ষেত্রে সতর্ক থাকবেন, যাতে 5-6 বছর অতিবাহিত করার পর সেই বাচ্চা হওয়ার পর যাতে এরকম ঘটনা না ঘটে। আমি মোহাম্মদ তাসির শেখ, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।